নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে কুম্ভ রাশি জানুয়ারি 2026 রাশিফল। কুম্ভ রাশি জানুয়ারি 2026 সালের প্রথম মাসেই চন্দ্র রাশি অনুযায়ী কুম্ভ রাশি মানুষদের জীবনেতে অনেক কিছুই পরিবর্তন আসতে লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, অনেক কিছুই পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে, তবে তার সাথে সাথে কিছু না কিছু চ্যালেঞ্জের সম্মুখীনও হতে হবে। কোন কোন বিষয়তে সেই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা থাকবে। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা, এই সকল বিষয়তে কি কি উন্নতি বা পরিবর্তন বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সব বিষয় নিয়ে আলোচনা থাকবে। সাথে থাকবে সঠিকভাবে নক্ষত্রফল সহ এই সকল বিষয়তে বিশ্লেষণ এবং বেশ কিছু উপায়, যেগুলো কিন্তু বিশেষ কার্যকরী হবে 2026 সালের জানুয়ারি মাসের জন্য কুম্ভ রাশির মানুষদের কাছে। তাই ভিডিওটা কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অত্যধিক গুরুত্বপূর্ণ হবে কুম্ভ রাশির মানুষদের কাছে। তাই ভিডিওটি মন দিয়ে দেখবার জন্য পরামর্শ বা অনুরোধ থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। প্রথমেই জানবো স্বাস্থ্য কেমন থাকবে কুম্ভ রাশির মানুষদের জানুয়ারি মাসেতে এবং কি কি উন্নতি বা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কুম্ভ রাশির মানুষেরা জানুয়ারি মাসেতে মিশ্র ফল পেতে চলেছে, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করবে জানুয়ারি মাসে এবং শনির 7.5 অন্তিম পর্যায়ে চলছে এখন, এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি 17ই জানুয়ারি থেকে রাশির দ্বাদশ ভাবে কিন্তু গোচর অবস্থান করবে। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই ভাবগুলো কিন্তু অশুভ ভাব। তার ফলে 17ই জানুয়ারি থেকে দাঁতের কোনো সমস্যা, চর্মরোগ জাতীয় কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবং রাহু গ্রহ যেহেতু রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে, তাই মাঝে মধ্যে কিন্তু খাওয়া দাওয়া দিকে অসুবিধার কারণেতে গ্যাস, অ্যাসিডিটি বা হজম শক্তির সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তবে সেই সমস্যার কিন্তু বড় কোনো আকার ধারণ না করলেও মাঝে মধ্যে এই সমস্যাগুলো কিন্তু একটা দেখবে মাথা চাড়া দিতে লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসে। যেহেতু রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে, তাই সেই সমস্যার সমাধান হওয়ার জন্য নিজস্ব প্রচেষ্টা করতেও কিন্তু লক্ষ্য করা যাবে, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া, শরীর চর্চা করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। এবং সারাটি মাস কিন্তু খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জানুয়ারি মাসেতে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কুম্ভ রাশির মানুষদের কাছেতে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। শারীরিক চোট বা আঘাতের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সময় থেকে। তবে জানুয়ারি মাসের 20 তারিখের পর থেকে কিন্তু স্বাস্থ্যকে দেখবে ভালো রাখবার জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা অথবা কোনো ধরনের শরীরচর্চা করা অথবা বিভিন্ন ধরনের কিছু পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা যেতে পারে। তাই চিন্তার বড় কোনো কারণ জানুয়ারি মাসের 20 তারিখের পর থেকে লক্ষ্য করা যাচ্ছে না। শতভিষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি মাসের 20 তারিখের পর থেকে স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে অবশ্যই। এবং অযথা হেডেক বা মানসিক চাপ কিন্তু ইত্যাদিও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। সারাটি মাস কিন্তু কম বেশি খাওয়া দাওয়ার দিকেও খেয়াল রেখে চলা উচিত হবে। গ্যাস, অ্যাসিডিটি, হজম শক্তির সমস্যা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং পূর্বের রোগ সমস্যার সমাধানের প্রচেষ্টাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। তবে অবশ্যই সারাটি মাস কিন্তু খাওয়া দাওয়ার দিকে খেয়াল রেখে চলা উচিত হবে। অযথা কিন্তু গ্যাস, অ্যাসিডিটি, হজম শক্তির সমস্যা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে কুম্ভ রাশির মানুষদের কাছেতে জানুয়ারি মাসেতে। শিক্ষার্থীদের কাছেতে যথেষ্টই কিন্তু উন্নতির মাস হতে লক্ষ্য করা যাবে বছরের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারি মাস। কারণ জ্ঞানের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থানের ফলেতে রাশির পঞ্চম ভাবে কিন্তু গোচর দৃষ্টি করছে।
অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং বুধ গ্রহ 17ই জানুয়ারি পর্যন্ত একে অপরের সাথে গোচর দৃষ্টি বিনিময় করবে। সব থেকে বড় কথা হলো রাশির পঞ্চম ভাবে রবি গ্রহের গোচর দৃষ্টি থাকবে এবং একাদশ ভাবে বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাবে 14ই জানুয়ারি পর্যন্ত। যথেষ্টই বড় কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা বেশ ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে শিক্ষার্থীদের কাছে 17ই জানুয়ারির আগে পর্যন্ত। তবে 17ই জানুয়ারি থেকে শিক্ষার্থীদের কাছে মনোযোগের অভাব বা ধৈর্যের অভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, 17ই জানুয়ারি থেকে এইরকম সমস্যা লক্ষ্য করা যাবে, যেহেতু রাশির দ্বাদশ ভাবে বুধ গ্রহ 17ই জানুয়ারি থেকে গোচর অবস্থান করবে। তাই মনোযোগের পরীক্ষা লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির শিক্ষার্থীদের কাছেতে সেই সময় থেকে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটা কথাই এখানে বলবো বা বলা চলে যে 17ই জানুয়ারির পর থেকেও কিন্তু শিক্ষার ব্যাপারেতে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি? কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে গোচর অবস্থান করছে। যদি নিজের মনোযোগকে আরো বেশিভাবে বৃদ্ধি করা যায়, যদি মনোযোগকে নিজের নিয়ন্ত্রণে আনা যায়, তাহলে সেই উন্নতি লক্ষ্য করা সম্ভব। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে 17ই জানুয়ারির আগে পর্যন্ত। অথবা উচ্চশিক্ষার ব্যাপারেতে কোনো গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা বা পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 17ই জানুয়ারির আগে পর্যন্ত। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে কুম্ভ রাশির মানুষদের, শিক্ষার্থীদের কাছে জানুয়ারি মাসেতে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো জানুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত এবং 15ই জানুয়ারি থেকে জানুয়ারি মাসের একদম বলবো 31 তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের কাছে অনেক কিছুই কিন্তু পরিবর্তন বা উন্নতির সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। হ্যাঁ, এই সময়গুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে শিক্ষার্থীদের কাছে। তবে বাকি সময়গুলো বা বাকি দিনগুলো কিন্তু খানিকটা মনোযোগের অভাব লক্ষ্য করা যেতে পারে। শতভিষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 7ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি এবং 23শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি শিক্ষার্থীদের কাছে যথেষ্ট দুর্দান্ত সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণের সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে। তবে বাকি দিনগুলো কিন্তু খানিকটা মনোযোগের অভাব লক্ষ্য করা যেতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 15ই জানুয়ারি থেকে 23শে জানুয়ারি শিক্ষার্থীদের কাছে অনেক কিছুই সুযোগ আসবার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে বাকি দিনগুলোতে খানিকটা কিন্তু মনোযোগের অভাব অথবা বন্ধু বান্ধবের সঙ্গ ইত্যাদির জন্য কিন্তু খানিকটা অসুবিধার সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে। দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত অনুরোধ এবং আবেদন থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে কিন্তু একটি লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরো অনেক কুম্ভ রাশি মানুষেরা জানতে পারবে যে 2026 সালে জানুয়ারি মাসেতে কোন কোন সময়তে কি কি উন্নতি বা পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। ফেসবুক পেজটাকেও কিন্তু মনে করে ফলো করে রাখতে আমাদের ভুলো না, কারণ কি আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছু জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। আজকেই কিন্তু সেই শুভ দিন, যে শুভ দিনেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে, কারণ আমাদের এই চ্যানেলেতে কিন্তু বাস্তবধর্মী জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে সঠিক পরামর্শগুলো দেওয়া থাকে। তাই মনে করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে কিন্তু সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। এবং মনে করে কিন্তু কমেন্টস বক্সে অন্ততপক্ষে 3টে বার মন থেকে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই মনোবাসনা বা মনস্কামনা তোমাদের 2026 সালের জানুয়ারি মাসেতে অতি অবশ্যই কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে জানুয়ারি মাসেতে কুম্ভ রাশির মানুষদের? প্রেম সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতির সম্ভাবনা জানুয়ারি মাসে লক্ষ্য করা যাচ্ছে, কারণ রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ 17ই জানুয়ারি আগে পর্যন্ত বলবো যে না 17ই জানুয়ারি পর্যন্ত বলা যেতে পারে যে রাশি পঞ্চম ভাবে কিন্তু গোচর দৃষ্টিও করছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু গোচর দৃষ্টি বিনিময় হচ্ছে। সাথে সাথে বলবো যে শুক্র গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশি পঞ্চম ভাবে
13ই জানুয়ারি পর্যন্ত থাকবে। সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। পার্টনারের মধ্যে রোমান্টিক মনোভাব যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে জানুয়ারি মাসেতে। এবং পুরানো সমস্যার, যদি কোনো সমস্যা চলে থাকে পুরানো সমস্যা, তাহলে তার সমাধান হওয়া সম্ভব হবে। নতুন প্রেম যোগের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসেতে। তবে জানুয়ারি মাসের 17 তারিখ থেকে ছোটখাটো কথাতে কিন্তু মতবিরোধ হওয়ার একটা সম্ভাবনা, মতপার্থক্য হওয়ার মতন একটা সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। এবং সেই সমস্যার বড় আকার কিন্তু ধারণ করবে না। কারণ কেন জানো? কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করবার ফলেতে নিজেদের মধ্যে কিন্তু আবার দেখবে একটা মিটমাট হতেও লক্ষ্য করা যাবে। নিজেদের মধ্যে কিন্তু সেই সমস্যার সমাধান করবার প্রচেষ্টাও লক্ষ্য করা যাবে। বিশেষভাবে বলবো পার্টনারের উদ্যোগে কিন্তু সেই সম্ভাবনা আরো বেশিভাবে লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, সেই সমস্যার সমাধানের সম্ভাবনা পার্টনারের তরফ থেকে কিন্তু লক্ষ্য করা যাবে। 15ই জানুয়ারির মধ্যে প্রেম বিবাহের কথাবার্তা আগে এগোনো লক্ষ্য করা যেতে পারে। অতএব প্রেম সম্পর্ক কিন্তু খুব একটা খারাপ বলা যায় না। তবে 17ই জানুয়ারির পর থেকে খানিকটা কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। কারণ কি, রাশির দ্বাদশ ভাবেতে বুধ গ্রহ পঞ্চম ভাবের অধিপতি গোচর অবস্থান করবে। মতবিরোধ বা মতপার্থক্য হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো জানুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত এবং 15ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি, কাছে পিঠে কোথাও ভ্রমণের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া, নতুন প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অথবা পুরানো কোনো বিবাদ থাকলে সেই সমস্যার সমাধান লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে বাকি দিনগুলো কিন্তু খানিকটা চিন্তা ভাবনা করে নিজের কথাবার্তাকে সংযম করে চলা উচিত হবে। শতভিষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 7ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি এবং 23শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি নতুন প্রেম যোগের সম্ভাবনা বা সম্পর্কের মধ্যে উন্নতি হওয়ার সম্ভাবনা, নিজেদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা, প্রেম বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনা সবকিছুই কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে মাসের কিন্তু বাকি দিনগুলো খানিকটা চিন্তা করবার বিষয় থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 15ই জানুয়ারি থেকে 23শে জানুয়ারি সম্পর্কের মধ্যে অনেকটাই উন্নতি লক্ষ্য করা সম্ভব। পুরানো বিবাদ সমস্যার সমাধান লক্ষ্য করা যেতে পারে, নতুন প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তবে বাকি সময়গুলো অর্থাৎ বাকি দিনগুলো কিন্তু খানিকটা অযথা মতপার্থক্য হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে বা সম্পর্কের মধ্যে কিভাবে উন্নতি করা যেতে পারে সেই বিষয়ে একটা নিজের মধ্যে কিন্তু একটা পরিকল্পনা করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবার আসবো বিবাহিত সম্পর্ক কেমন থাকবে জানুয়ারি মাসেতে কুম্ভ রাশির মানুষদের কি কি উন্নতি লক্ষ্য করা সম্ভব বা বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা কি ফাইনাল হতে পারে। বিবাহিত সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা গেলেও বেশ খানিকটা মাঝে মধ্যে কিন্তু মতবিভেদ লক্ষ্য করা যেতে পারে এবং সেই সমস্যা আরেকটু বেশি বৃদ্ধি পাবে 14ই জানুয়ারি থেকে। কারণ কি? কারণ রাশির সপ্তম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং শনি গ্রহেরও কিন্তু গোচর দৃষ্টি রবি গ্রহের উপর থাকবে। তার ফলেতে কিন্তু দেখবে লাইফ পার্টনারের মধ্যেতেও দেখবে অযথা কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে অথবা জেদ কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে অথবা মাঝে মধ্যে কিন্তু অহংবোধ এইটা কিন্তু বৃদ্ধি হতে লক্ষ্য করা যেতে পারে। আবার 14ই জানুয়ারি থেকে রবি গ্রহ কিন্তু রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ মকর রাশিতে গোচর অবস্থান করবে। তার ফলেতে সেই সময় থেকে অযথা খানিকটা মতবিরোধ মতপার্থক্য হওয়ার মতন কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এবং সাথে সাথে বলবো যে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেও কিন্তু এই সময় থেকে অর্থাৎ 14ই জানুয়ারি থেকে খেয়াল রেখে চলা উচিত হবে। কারণ ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই তিনটে ভাবকে কিন্তু আমরা অশুভ ভাব বলে বিচার করে থাকি। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনো কিন্তু সম্ভব হবে 14ই জানুয়ারি আগে পর্যন্ত বলা যেতে পারে। জানুয়ারি মাসেতে সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে অর্থাৎ সন্তানের কাছ থেকে কোনো ভালো খবর আসতেও লক্ষ্য করা যেতে পারে। পড়াশোনার দিক থেকে সন্তানের কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা বা খবর আসতে লক্ষ্য করা যেতে পারে। কেরিয়ারের দিক থেকে কোনো ভালো খবর আসতে লক্ষ্য করা যেতে পারে। কুম্ভ রাশি মানুষদের উদ্দেশ্যে পরামর্শ থাকলো যে কথা বলবার সময়তে সংযমতা বজায় রাখা উচিত এবং লাইফ পার্টনারের অনুভূতিকেও কিন্তু গুরুত্ব দেওয়া উচিত হবে জানুয়ারি মাসেতে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা সম্ভব হবে জানুয়ারি মাসেতে বিবাহিত সম্পর্কের মধ্যে কুম্ভ রাশি মানুষদের কাছে।
ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে 11ই জানুয়ারি থেকে বিবাহিত জীবনেতে অনেকটাই কিন্তু স্থিতিশীলতা লক্ষ্য করা যাবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনা কিন্তু এই সময় থেকে খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। শতভিষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 11ই জানুয়ারির পর থেকে কিন্তু অযথা মতবিভেদ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে, নিজের কথাবার্তার দিকে সংযমতা আনা উচিত হবে এবং লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেও কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। মোটামুটি 11ই জানুয়ারি বা 12ই জানুয়ারি বা 13ই জানুয়ারি থেকে অতি অবশ্যই সেই সময় থেকে খেয়াল রাখতে হবে লাইফ পার্টনারের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 11ই জানুয়ারি থেকে বিশেষ বড় কোনো অসুবিধার কারণ কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে লক্ষ্য করা যাচ্ছে না। তবে 24শে জানুয়ারি থেকে কিন্তু লাইফ পার্টনারের কিন্তু স্বাস্থ্যের দিকেতে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। অযথা কিন্তু তার জন্য কিছু ব্যয়ও লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ লাইফ পার্টনারের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কিছু কিন্তু ব্যয় লক্ষ্য করা যেতে পারে। এইবার আসবো ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে কুম্ভ রাশির মানুষদের জানুয়ারি মাসেতে। ভাগ্য যথেষ্টই কিন্তু সহায়ক থাকতে লক্ষ্য করা সম্ভব হবে কুম্ভ রাশির মানুষদের কাছে জানুয়ারি মাসেতে। কারণ রাশির নবম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ রাশির একাদশ ভাবে কিন্তু গোচর অবস্থান করবে। হ্যাঁ, একাদশ ভাব অর্থাৎ স্বপ্ন পূর্ণের জায়গা। তবে পরিশ্রম বিনা কিন্তু সঠিকভাবে ফল পাওয়া একদমই অসম্ভব হবে। তাই ভাগ্য আমার খুব ভালো এইরকম একটা স্বপ্ন না দেখে অবশ্যই ভাগ্য সংক্রান্ত কাজগুলিতে সফলতা পাওয়ার জন্য নিজের পরিশ্রমকে কিন্তু আরো বেশিভাবে বৃদ্ধি করা উচিত হবে কুম্ভ রাশির মানুষদের জানুয়ারি মাসেতে। অনেক কিছুই স্বপ্ন কিন্তু ভাগ্য সংক্রান্ত কাজেতে কিন্তু দেখবে পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। হ্যাঁ, কুম্ভ রাশির মানুষদের কাছে কিন্তু অনেক কিছু স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। জানুয়ারি মাসে কুম্ভ রাশির মানুষদের কাছেতে নিজের সুখ এবং সুবিধা বৃদ্ধি করবার জন্য কিন্তু বিশেষ কিছু ক্রয়ের সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ সুখ সুবিধা বৃদ্ধি করবার জন্য কোনো বিলাসদ্রব্য ক্রয় হতে পারে, কোনো হয়তো মোবাইল হয়তো ক্রয় করা হলো, জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো আশা বা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ অথবা এরকম হতে পারে যে বাড়িঘর তো রং করবার জন্য, ফ্ল্যাট রং করবার জন্য, কোনো বাড়িঘর তো সাজানোর জন্য, ডেকোরেশন করবার জন্য কোনো ব্যয় হতে পারে। এবং সেই বিষয়তেও কিন্তু স্বপ্ন পূর্ণের জন্য দুর্দান্ত প্রচেষ্টাও কিন্তু বৃদ্ধি করবে কুম্ভ রাশির মানুষেরা। তবে যে কোনো বড় সিদ্ধান্ত ভাগ্য সংক্রান্ত কাজের জন্য 13ই জানুয়ারি পর্যন্ত যদি গ্রহণ করা যায় তাহলে তার থেকে কিন্তু সফলতা খানিকটা হলেও বেশি পাওয়া সম্ভব হবে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যাওয়া অথবা বিদেশ যাত্রার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে যে সকল কুম্ভ রাশি মানুষেরা আগ্রহী আছে। নতুন কোনো উদ্যোগ শুরু করবার সম্ভাবনাও জানুয়ারি মাসেতে লক্ষ্য করা যেতে পারে। অতএব ভাগ্য কিন্তু যথেষ্টই সহায়ক থাকবে জানুয়ারি মাসেতে, কিন্তু বিনা পরিশ্রমে ভাগ্যের উন্নতি হওয়া একদমই কিন্তু সম্ভব নয়। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে জানুয়ারি মাসেতে কুম্ভ রাশির মানুষেরা ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি মাসের 10 তারিখ থেকে কিন্তু ভাগ্য সংক্রান্ত কাজে বেশিভাবে সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে। তাই যে কোনো বড় কোনো কাজ ভাগ্য সংক্রান্ত কাজগুলিকে যদি সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় 10 তারিখ থেকে তাহলে সেই বিষয়তে সফলতা পেতে আরো ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। শতভিষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে 10ই জানুয়ারি পর্যন্ত এবং 21শে জানুয়ারি পর থেকে ভাগ্য সংক্রান্ত সফলতা পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশিভাবে লক্ষ্য করা যেতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাগ্য সংক্রান্ত কাজগুলো 10ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারির মধ্যে সম্পূর্ণ করা উচিত হবে। তাতে কিন্তু সফলতার হার আরো খানিকটা বেশি পাওয়া সম্ভব হবে। তাই ভাগ্য কিন্তু জানুয়ারি মাসেতে যথেষ্টই সহায়ক থাকতে লক্ষ্য করা যেতে পারে কুম্ভ রাশি মানুষদের কাছে। তবে বারবার করে বলবো ভাগ্য আমার ভালো এইভাবে একটা মনে বসে বসে স্বপ্ন দেখলাম সেইভাবে কিন্তু ভাগ্যের উন্নতি হওয়া সম্ভব নয়। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কুম্ভ রাশির মানুষেরা দুর্দান্ত উন্নতি লক্ষ্য করতে পারবে জানুয়ারি মাসে। তবে কর্মক্ষেত্রের জায়গাতে অবশ্যই বলবো নিজের ধৈর্যকে বৃদ্ধি করা উচিত হবে।
উচ্চ আধিকারিকদের সাথে কোনো ধরনের কিন্তু মতবিরোধে একদমই কিন্তু যাওয়া উচিত হবে না জানুয়ারি মাসেতে। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের ফলেতে সফলতা পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হতে পারে। অর্থাৎ আগে যারা পরীক্ষা দিয়ে রেখেছিল তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। কর্মপ্রার্থীদের কাছেতেও কোনো সম্ভাবনা ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য অথবা সেই বিষয়ে সফলতা পাওয়ার জন্য। এমএনসি কোম্পানিতে কাজের সম্ভাবনা অথবা যে সকল কুম্ভ রাশির মানুষেরা এমএনসি কোম্পানিতে কাজ করে থাকে সেই সকল কুম্ভ রাশির মানুষদের পদোন্নতির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। রাশির দশম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে 16ই জানুয়ারি পর্যন্ত। তার ফলে পদোন্নতির মতন সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। ডিফেন্স, মিলিটারি, মেডিকেল, কনস্ট্রাকশন, ইম্পোর্ট এক্সপোর্ট, সফটওয়্যার এই সকল কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছে যে সকল কুম্ভ রাশির মানুষেরা সেই সকল কুম্ভ রাশির মানুষদের কাছে কিন্তু সফলতার হার খানিকটা হলেও কিন্তু বেশি লক্ষ্য করা সম্ভব হতে পারে। অতএব জানুয়ারি মাসেতে কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু একটা দুর্দান্ত উন্নতি সম্ভাবনা লক্ষ্য করা যাবে। শুধুমাত্র নিজের পরিশ্রমকে ভালোভাবে বৃদ্ধি করা উচিত, সিনিয়রদের সাথে ব্যবহার কিন্তু ঠিক রাখা উচিত, তাতেই কিন্তু আরো বেশিভাবে উন্নতি হওয়া সম্ভব হতে পারে কর্মক্ষেত্রের জায়গাতে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে কুম্ভ রাশির মানুষদের কাছে জানুয়ারি মাসেতে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 11ই জানুয়ারি থেকে কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং সাথে সাথে বলবো বেকার যুবক যুবতীদের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 15ই জানুয়ারি থেকে কিন্তু অযথা মতপার্থক্য কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই বলবো সেই সময় থেকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে, নিজের রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখা উচিত হবে। 15ই জানুয়ারি আগে পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির সম্ভাবনা অথবা বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 11ই জানুয়ারি থেকে 29শে জানুয়ারি এই সময়টুকু কর্মক্ষেত্রের জায়গাতে অনেক কিছুই কিন্তু উন্নতি বা পদোন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এবং বেকার যুবক যুবতীদের কাছে আশা পূর্ণের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় সবার প্রশ্ন থাকে কিন্তু এই বিষয়তেও যে আয় কিরকম হবে, অর্থনৈতিক দিক থেকে কেমন থাকবে কুম্ভ রাশির মানুষদের জানুয়ারি মাসেতে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু আয় বৃদ্ধি করবার জন্য নিজস্ব প্রচেষ্টা অনেকটাই কিন্তু বৃদ্ধি করবে কুম্ভ রাশির মানুষেরা জানুয়ারি মাসেতে। তবে যতটা আয় কাম্য থাকবে সেই স্বপ্ন সার্থক হওয়ার জন্য বাধা প্রাপ্তি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। মনে রাখতে হবে আয় যেমন বৃদ্ধি পাবে তার সাথে সাথে কিন্তু ব্যয় খানিকটা বেশিভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলা উচিত হবে জানুয়ারি মাসেতে কুম্ভ রাশির মানুষদের। সঞ্চয়ের জন্য বড় কোনো যদি পদক্ষেপ গ্রহণ করতে হয় তাহলে আমি বলবো যে মাসের প্রথম দিকেতে অর্থাৎ 14-15 তারিখের মধ্যেতে সেই ধরনের সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যেতে পারে। তাই চিন্তার বড় কোনো কারণ নাই, শুধুমাত্র নিজস্ব প্রচেষ্টাকে বৃদ্ধি করতে হবে আয়কে বৃদ্ধি করবার জন্য এবং সঞ্চয়ের দিকে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। ব্যবসায়ীদের কাছে স্বপ্ন পূর্ণের মাস হবে জানুয়ারি মাস। নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য প্রচেষ্টা যদি করা যায় তাহলে সফল হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। এবং বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছে যে সকল কুম্ভ রাশির মানুষেরা সেই সকল কুম্ভ রাশির মানুষদের কাছে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা বা সফলতা আসবার সম্ভাবনা জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অংশীদারিত্ব ব্যবসাতে অংশীদারদের সাথে মতপার্থক্য হওয়ার মতো সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। তাই অংশীদারদের কথাতে প্ররোচিত না হয়ে নতুন বিনিয়োগ করা উচিত হবে না, নতুন বিনিয়োগ করবার আগে বিবেচনা করা উচিত হবে। জানুয়ারি মাসে অনেক কিছুই কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে
বা সুযোগ আসতে লক্ষ্য করাও যাচ্ছে কুম্ভ রাশির মানুষদের কাছে। কারণ কি? কারণ গ্রহের গোচর অবস্থান কিন্তু অনেকটাই স্থিতিশীল থাকবে। মনে রাখতে হবে নিজের জন্মকুণ্ডলিতে সেই গ্রহের গোচর অবস্থানকে কতটা সাপোর্ট করছে, মহাদশা বা দশা কেমন চলছে, সেইটা কতটা সাপোর্টিভ এই গ্রহের গোচর অবস্থান অনুযায়ী, সেইটাও কিন্তু বিবেচনা করবার বিষয়। জানুয়ারি মাসে কুম্ভ রাশি মানুষের যে বিশেষ উপায়গুলোকে অতি অবশ্যই পালন করা উচিত হবে সেগুলি হচ্ছে প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা কিন্তু পাঠ করা উচিত হবে, তাতে শুভ ফল পাওয়া সম্ভব হবে। প্রতি শনিবার দিনকে কালো তিল, সর্ষের তেল সহ কোনো প্রতিষ্ঠিত দেবী মন্দিরেতে জ্বালিয়ে দিয়ে আসা উচিত হবে, তাতে বিশেষ শুভ ফল তোমরা লক্ষ্য করতে পারবে। সাথে কিছু দক্ষিণান্ত অতি অবশ্যই করে আসা উচিত হবে। ওম নমঃ শিবায় প্রতিদিন 108 বার করে নিয়মিত জপ করা উচিত হবে। বিশেষ শুভ ফল তোমরা অবশ্যই লক্ষ্য করতে পারবে। নীল রং অথবা আকাশি রঙে কোনো রুমাল বা বস্ত্র পরিধান করে কোনো শুভ কাজে বা কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোলে তাহলে তার থেকেও কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ফল পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।